আসসালামু আলাইকুম। ফেসবুকে ঢুকলে একটা জিনিস আমি দেখি বিশেষ কইরা, খালি আমরা ইমুকের সৈনিক, আমরা ইমুক ভাইয়ের সৈনিক, আমরা ইমুক নেতার সৈনিক, আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয় লিডার, আমাদের গার্জিয়ান, আর কত কিছু। আরে বাইরে, এমন লোকেরা গার্জিয়ান এবং এমন লোকেরা প্রিয় অভিনেতা, প্রিয় অভিভাবক বানাও যে নাকি দুদিন পরে ফালায়া জাগা, তোমাদেরকে ফালায়া, এরপরে লুকায়া জাগা। অতএব এসব লোকেরা প্রিয় অভিভাবক নেতা বানায়ও না, যারা নাকি পালায়া জায়গা তোমাদেরকে ফালায়া। আর ইমুক লোকের সৈনিক হইও না, যে লোক নাকি যুদ্ধের ময়দানে তোমাদেরকে রাখিয়া ফালায়া জায়গা। সৈনিক হইলে হও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি নাকি তার উম্মতকে ফালায়া যায় নাই। ফারুক রাদিয়াল্লাহুর সৈনিক হও, বুঝছ? এই বুমবাং নেতা ফাতার সৈনিক হয়ে লাভ নাই, কারণ তোমাদেরকে ফালাইতে যুদ্ধের ময়দানে ফালাইতে জায়গা। তোমরা ইমুক লোকের এই নেতা বানাইছো যারা নাকি তোমাদেরকে ফালাইতে গেছে গা। আর আমরা এমন লোকের এই নেতা বানাইছি যে লোকেরা নাকি আমাদেরকে ফালাইতে জানা, বুঝছ? নেতা বানাইলে, প্রিয় অভিভাবক বানাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যারা, তাদেরকে বানাও, আলেমগণদেরকে বানাও। সৈনিক হইলে আলেমের সৈনিক হও, বুঝছ? কাজে লাগবো, দুনিয়া ও আখিরাতে সব কাজে লাগবো। তোমার নেতারা ফালা যেত না, আলেমগণরা ফালা জানা। পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে নাই কোনো আলেম পালায় গেছে। আমার ইতিহাসে আমি দেখি নাই, কোনো জায়গায় আমি পাই নাই আলেমরা পালায় গেছে। অতএব নেতা বানাইলে, প্রিয় অভিভাবক বানাইলে আলেমগণরে বানাও, আলেমদেরকে বানাও। ইমুক নেতার সৈনিক হইও না যে নেতা নাকি তোমার যুদ্ধের ময়দানে ফালাইতে জাগা, বুঝছ? এখনো সময় আছে। ছাত্র সমাজের উদ্দেশ্যে বলি, ইমুক ভাই তিমুক ভাইয়ের দুইটা সিঙ্গারার জন্য সৈনিক হইও না, বরঞ্চ 2 টাকা নিজের পকেট থেকে খরচ কইরা আলেমদের সৈনিক হোক, কাজে লাগবো। আলেমরা তোমাদেরকে ফালাইতে যেত না, কষ্ট করলে আলেমরা করবো, জেল কাটলে আলেমরা কাটবো, তোমাদেরকে ফালাইতে যেত না, এটা নিশ্চিত থাকো। আগে দেখছি অনেকেই সৈনিক কইছ, তোমাদের নেতা এখন ফালায় গেছে গা। এখন যারা সৈনিক কইতেছ তোমাদের নেতাও কালকে ফালায় যাবো, এটা কোনো গ্যারান্টি নাই। ফালায় যাইবো এটা নিশ্চিত, ফালায় যাইতো না এটার কোনো গ্যারান্টি নেই। অতএব এই বুমবাং সাইরা আলেমদের সোহবতে আসেন সবাই, আলেমদেরকে লিডার বানান, যারা নাকি যুদ্ধের ময়দানে রাইখা ফালা যেত না।